ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করছিলেন, তখন তিনি বলেছিলেন, এই দুনিয়ায় কেউ কারোর আপন নয়। সামান্য জমি জায়গা ও মোহমায়ার জপ করে করে মানুষ নিজের ভাইকে হত্যা করে। শাশুড়িরা তার পুত্রবধূকে হত্যা করে। বন্ধুরা, আজ আমি এমন একটি কাহিনী শোনাবো যেখানে 7 ভাই মিলে তাদের বোনকে হত্যা করে মাংস খায়। বন্ধুরা, একদিন দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং এসে বলেন, হে প্রভু, পৃথিবীতে আমি দেখেছি ভাই ভাইকে হত্যা করে, ছোট বোন তার বড় বোনকে হত্যা করে, শাশুড়ি তার বৌমাকে হত্যা করে, এমনকি বৌমা শাশুড়িকে পর্যন্ত হত্যা করে। পৃথিবীতে কোন মায়া চলছে যে কেউ কারোর আপন নয়? হে প্রভু, দয়া করে আমাকে বুঝিয়ে দিন যে কেউ কারোর জন্য কেন আপন হয় না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষী নারদ, এই প্রশ্নটি প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী। আমি তোমাকে এই প্রশ্নের উত্তর ছোট্ট একটি কাহিনীর মাধ্যমে বলবো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী শুরু করলেন। তিনি বললেন, এই কাহিনী এক বোন ও 7 ভাইয়ের, যারা নিজেদের বোনকে হত্যা করেছিল এবং তার মাংস খেয়েছিল। হে দেবর্ষী নারদ, বহু প্রাচীনকালের কথা। এক গ্রাম এক দুঃখী পরিবার বাস করত। সেই পরিবারের মধ্যে ছিল 7টি ভাই এবং একটি বোন, এবং তাদের মা বাবা খুব অল্প বয়সেই মারা যায়, যার ফলে সেই 7 ভাই এবং বোনকে খুব অল্প বয়সেই নিজেদের দায়িত্ব বুঝে নিতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষী নারদ, প্রথম তাদের জীবনযাত্রা চালানো খুবই কঠিন হয়ে পড়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা মা বাবা ছাড়াই জীবনযাত্রা শিখে ফেলেছিল। তখনকার দিনে সমাজে পুরুষদের কাজ ছিল বন্য জীবজন্তু শিকার করা, আর মহিলাদের কাজ ছিল ঘরের দায়িত্ব পালন করা এবং সন্তানদের দেখাশোনা করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষী নারদ, সেই 7 ভাই ও তার বোন তাদের গ্রামে খুবই মিলেমিশে সুখে বসবাস করত। ভোর হতে না হতেই 7 ভাই শিকারে বেরিয়ে পড়ত এবং বোনটি বাড়িতে রান্নাবান্না করত এবং ঘরের কাজ করত। ভাইরা যখন শিকার করে বাড়ি ফিরত, তখন তারা বনের বড় বড় জন্তু শিকার করে নিয়ে আসত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষী নারদ, সেই 7 ভাই যা কিছু শিকার করে নিয়ে আসতো, বোন তা আনন্দের সঙ্গে রান্না করত এবং সবাই মিলেমিশে একসঙ্গে খেত। এইভাবে তাদের দিন কাটতে লাগলো। একদিনের কথা, 7 ভাই শিকারে বেরিয়েছিল। তখন সন্ধ্যা প্রায় গড়িয়ে আসছিল, আর বোন সবার জন্য রান্না করছিল। যখন সে সবজি কাটছিল, তখন দুর্ঘটনাক্রমে তার হাতের একটা আঙ্গুল কেটে যায়, আর সেই কাটা জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করে। তখন সেই বোনটি ভাবল, যদি আমার ভাইয়েরা আমার কাটা আঙ্গুল দেখে ফেলে, তবে তারা খুবই দুঃখ পাবে, তাই আমি তাদের কাছ থেকে এটি লুকিয়ে রাখব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষী নারদ, বোনটি প্রথমে তার ওড়নায় রক্ত মুছতে চেয়েছিল, কিন্তু পরে সে ভাবল, যদি ভাইয়েরা ওড়নায় রক্তের দাগ দেখে, তবে তারা অবশ্যই এর কারণ জিজ্ঞাসা করবে। এরপর সে ভাবল, দেওয়ালে রক্ত মুছে দেই। তারপর সে আবার ভাবল, যদি দেওয়ালে রক্ত মুছে দেই, তাহলে ভাইয়েরা দেখে আবার জিজ্ঞাসা করবে। তখন আমাকে পুরো ঘটনা বলতে হবে এবং এতে তারা চিন্তিত হয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষী নারদ, বোনটি তখন অস্থির হয়ে ঘরের এদিক সেদিক হাঁটতে লাগলো, কিন্তু এমন কোনো জায়গা সে খুঁজে পেল না যেখানে সে তার বয়ে চলা রক্ত ভাইদের থেকে লুকিয়ে রাখতে পারে। শেষমেশ কোনো উপায় না পেয়ে সে তার আঙ্গুলের সেই রক্ত সবজিতে মিশিয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষী নারদ, সন্ধ্যায় যখন 7 ভাই শিকার করে বাড়িতে আসলো, তখন বোন তাদের জন্য খাবার পরিবেশন করলো। সেই রাতে 7 ভাইয়ের কাছে সবজির স্বাদ এতটাই সুস্বাদু হলো যে তারা খেতে খেতে নিজেদের আঙ্গুল চাটতে লাগলো এবং বোনের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। বোন যখন নিজের ভাইদের মুখে নিজের প্রশংসা শুনল, তখন সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে মনে মনে ভাবল, তার ভাইদের জন্য রান্না করে ভাইদের খুশি করতে পেরে তার জীবনের সবচেয়ে বড় আনন্দ।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, সেই রাত্রে 7 ভাই নিজের ক্লান্তির কারণে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে প্রতিদিনের মতো তারা শিকারে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর তাদের তৃষ্ণা পেল, তাই তারা কাছাকাছি থাকা একটা পুকুরের জল পান করলো। পাশের একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল এবং আগের রাতের খাবারের কথা আলোচনা করতে লাগলো। 7 ভাই একে অপরকে বলল, গত রাতে বোন যে সবজি রান্না করেছিল তা এতটাই সুস্বাদু হয়েছিল যে এরকম সুস্বাদু খাবার তারা আর আগে খায়নি। তারা সবাই একমত হলো যে বাড়ি ফিরে বোনকে জিজ্ঞাসা করবে সবজিতে এমন কি ছিল যে সবজি এত সুস্বাদু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, সন্ধ্যায় 7 ভাই বাড়ি ফিরে এসে আবার তাদের বোনের রান্নার প্রশংসা করতে লাগলো এবং বলল, মিষ্টি বোন, তুমি গত রাতের সবজিতে এমন কি মিশিয়েছিলে যে এত সুস্বাদু হয়েছিল? বোন প্রথমে সত্যি কথা বলতে চায়নি। আঙ্গুল কাটার কথা জানতে পারে তাহলে তারা চিন্তা করবে, তাই সে বলল, কিছু না দাদা, আমি তো প্রতিদিন এমনিভাবে রান্না করি। তখন বড় ভাই বলল, মিষ্টি বোন, আজ তোমাকে সত্যি কথা বলতেই হবে। আমরা জানতে চাই কিভাবে তুমি এমন সুস্বাদু খাবার রান্না করলে। তোমার ওপর আমার শপথ রইল, আজ তুমি আমাদের সত্যি কথা বলবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি নারদ, বড় ভাইয়ের কথা সবাই খুব মানত, তাই বোনও আর না বলতে পারল না। সে ধীরে ধীরে সব খুলে বলল। সে বলল, দাদা, আমার আঙ্গুল কেটে গিয়েছিল এবং রক্ত বের হয়েছিল। আমি ভেবেছিলাম এটা তোমরা জানতে পারলে অনেক কষ্ট পাবে, তাই আমি সেই রক্ত সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। এর বাইরে আমি আর কিছুই করিনি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, বোনের মুখ থেকে এই কথা শোনার পর 6 ভাই মনে মনে ভাবল, যদি তার রক্তের এক ফোঁটা এত স্বাদ হয় তবে তার শরীরে মাংস কতটা সুস্বাদু হবে। এরপর রাত্রে খাবারের পর 7 ভাই ঘুমাতে গেল, কিন্তু তাদের মধ্যে আবার সেই প্রসঙ্গ শুরু হলো। বড় ভাই বলল, আমাদের বোনের রক্ত এত সুস্বাদু, তাহলে তার শরীরে মাংস কতটা সুস্বাদু হবে। একবার ভাবো, বড় ভাইয়ের কথায় বাকি ভাইয়েরাও একমত হলো, কিন্তু ছোট ভাইয়ের কাছে এটি অত্যন্ত ভুল এবং ন্যায় বিরুদ্ধ বলে মনে হলো। তবুও বড় ভাইয়ের মান রাখার জন্য সে কিছু বলল না। পরের দিন আবার সেই 7 ভাই শিকারে খুঁজে বেরিয়ে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, সেদিন তারা এক ষড়যন্ত্র করল। তারা ঠিক করলো যে বোনকে তারা হত্যা করবে এবং তার মাংস রান্না করে খাবে। তারা বিশ্বাস করেছিল যে বোনের মাংস অত্যন্ত সুস্বাদু হবে। তবে 7ম ভাই, যে প্রকৃতপক্ষে তার বোনকে খুব ভালোবাসত, সে তার ভাইদের এই পরিকল্পনায় কোনোভাবে সহমত হতে পারল না। সে তার বোনকে রক্ষা করার জন্য গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল। যদিও 6 ভাইয়ের বিপরীতে দাঁড়িয়ে কোলাকুলি সে কিছুই বলতে পারল না, তবুও তার মনের মধ্যে তার বোনকে রক্ষা করার তীব্র ইচ্ছা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, শিকার শেষ করার পর 6 ভাই মিলে একটি উঁচু স্থানে বাঁশ ও পাতার সাহায্যে একটি মঞ্চ তৈরি করল। তাদের পরিকল্পনা ছিল বোনকে মিষ্টি কথা বলে এই মঞ্চে নিয়ে আসবে এবং তীরের আঘাতে তাকে হত্যা করবে এবং তার মাংস রান্না করে খাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, পরের দিন বড় ভাই তার বোনকে বলল, মিষ্টি বোন, তুমি এখন বড় হয়েছ, বিবাহযোগ্য হয়েছ, আমি তোমার জন্য একটা ভালো বর দেখেছি। আজ আমরা তার বাড়ি দেখতে যাব, তুমিও আমাদের সাথে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, বিয়ের কথা শুনে বোন খুব খুশি হলো। সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল এবং হাঁটতে হাঁটতে বোন যখন ক্লান্ত হয়ে পড়ল তখন সে বড় ভাইকে জিজ্ঞাসা করলো, আমার শ্বশুর বাড়ি আর কত দূরে? বড় ভাই বলল, আর বেশি দূরে না, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। পর সে বলল, দেখো বোন, ওই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানেই তোমার শ্বশুর বাড়ি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, সেখানে পৌঁছে গিয়ে বড় ভাই বোনকে ইঙ্গিত করে বলল, দেখো বোন, এটাই তোমার শ্বশুর বাড়ি, যেখানে তুমি রাজ করবে। এই কথা শুনে বোন আনন্দে আত্মহারা হয়ে উঠল। মঞ্চে পৌঁছানোর পর বড় ভাই ছোট ভাইদের আদেশ দিল, আমাদের বোনকে একটা দড়ি দিয়ে বাঁশের স্তূপে বেঁধে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, 7 ভাই একত্রিত হয়ে বোনকে দড়ি দিয়ে বাঁশের মধ্যে বেঁধে দিল।
বোন তার সমস্ত ভাইদের হত্যাকারী হিসাবে দেখে তার হৃদয় হাহাকার করে উঠল। সে ঈশ্বরকে স্মরণ করে বলল, হে ঈশ্বর, এখন তুমি আমার রক্ষক। আমার 7 ভাই মিলে আমাকে হত্যা করতে চায়। এদের মধ্যে একজনও নেই যার মধ্যে আমার প্রতি দয়া বা স্নেহ আছে। সপ্তম ভাই তার বোনের আর্তনাদ শুনে গভীরভাবে ব্যথিত হয়ে পড়ল। তার মনে দয়া ও মমতা জেগে উঠল। কিন্তু 6 ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সে অর্জন করতে পারছিল না। বোনকে নির্মমভাবে বেঁধে ফেলার পর বড় ভাই সবাইকে নির্দেশ দিল একে একে তার উপর আক্রমণ করতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, প্রথমে বড় ভাই হাতে তীর ধনুক তুলে নিল এবং যখন সে তার বোনকে আঘাত করার জন্য এগিয়ে গেল তখন বোন কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, মারো ভাই, আমার বুকে লক্ষ্য করে তীর মারো। তখন বড় ভাই তীর মারল, কিন্তু তার তীর বোনের গায়ে লাগলো না। এরপর তারা একে একে তীর মারা শুরু করল, কিন্তু তাদের কারোর তীর বোনের শরীরে আঘাত করতে পারেনি। এরকম 6 ভাইয়ের পর সপ্তম ভাইয়ের পালা এলো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, 6 ভাই সপ্তম ভাইকে বলল, তুই তোর সমস্ত শক্তি দিয়ে তীর ছুড়বে এবং একবারে বোনকে মেরে ফেলবে। যদি তোর লক্ষ্য ব্যর্থ হয় তাহলে তুই আর বাঁচতে পারবি না। আমরা সবাই মিলে তোকে মেরে ফেলবো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ছোট ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য বোন নিজের প্রাণ উৎসর্গ করতে লাগলো। তার ছোট ভাইকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ হলো। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো, হে ঈশ্বর, আমার ভাইয়ের তীর যেন সফল হয়, ও যেন আমার বুক ভেদ করতে পারে। এরপর সে আবার বলতে লাগলো, মারো ভাইয়ে মারো, আমার বুক লক্ষ্য করে মারো, তোমার তীর যেন আমার বুক ভেদ করে যায়। ছোট ভাই তীর চলল এবং সেই তীর বোনের বুকে গিয়ে আঘাত করলো। ব্যথায় কাতর হয়ে বোন কিছুক্ষণ চটফট করে প্রাণ ত্যাগ করলো। ভাই মিলে বোনের মৃতদেহ নিচে নামালো এবং এরপর 6 ভাই বোনের দেহকে টুকরো টুকরো করলো। বড় ভাই সপ্তম ভাইকে বলল, তুই জঙ্গলে গিয়ে কাঠ আর জল নিয়ে আয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, সপ্তম ভাই জঙ্গলে গিয়ে জল আর কাঠ নিয়ে আসলো এবং সঙ্গে কিছু মাছ আর কাঁকড়া নিয়েও আসলো। সে ভিতরে ভিতরে খুবই দুঃখী ছিল। এদিকে 6 ভাই বোনের মাংস নিয়ে বড় আনন্দে রান্না করছিল। ছোট ভাই ভাবছিল সে মাছ আর কাঁকড়াকে বেঁচে যাবে। এদিকে মাংস রান্না হয়ে গেল। ছোট ভাই তার বসার জায়গার এখানে আগে থেকে একটা গর্ত করে রেখেছিল, আর সেখানে সে বোনের মাংস লুকিয়ে রেখেছিল, আর সে শুধু মাছ আর ভাত খেয়েছিল। বাকি 6 ভাই বোনের হাড় চিবোতে লাগলো আর ছোট ভাই কাঁকড়া চিবোতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, যখন 6 ভাই বোনের মাংসকে পেট ভরে ফেলল তখন বড় ভাই সপ্তম ভাইকে বলল, সব কিছু পরিষ্কার করে ফেল। তখন ছোট ভাই তার বোনের দেহের অবশিষ্ট অংশ যেমন হাড়, মাথার খুলি, নখ, হাত পা এইসব জড় করে একটা গর্তে রাখলো এবং তার উপরে মাটি চাপা দিয়ে রেখে দিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, যেখানে বোনের দেহের টুকরোগুলি ফেলা হয়েছিল জায়গায় কিছুদিন পরে একটি করে বাঁশের চারা গজিয়ে উঠল। ধীরে ধীরে সেখানে একটি বাঁশবন তৈরি হয়ে গেল। একদিন এক সাধু সেই বাঁশবনের নিচে বসে মলমূত্র ত্যাগ করতে লাগলো। তখনই আকাশবাণী হলো, সাধু দুর্গন্ধ আসছে, সাধু দুর্গন্ধ আসছে। বারবার আকাশবাণী শুনে সেই সাধু তৎক্ষণাৎ সেই স্থান পরিষ্কার করল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সাধু সেই বাঁশবন থেকে একটি বাঁশ কেটে নিলেন। সেই বাঁশ দিয়ে খুবই সুন্দর একটি বাঁশি তৈরি করলেন, আর সেই বাঁশি বাজিয়ে তিনি দিনভর মানুষের বাড়িতে গিয়ে ভিক্ষা করতে লাগলেন এবং তাদের নানান নৈতিক শিক্ষা দিতে লাগলেন। একদিন সেই সাধু ভিক্ষার জন্য সেই গ্রামে পৌঁছালেন যেখানে সেই বোনের 7 ভাই বসবাস করত। তিনি বড় ভাইয়ের দরজায় গেলেন এবং বাঁশি বাজাতে শুরু করলেন, কিন্তু সেই বাঁশি থেকে একটি করুণ আওয়াজ বেরোতে লাগলো। বাঁশি শুনে বলতে লাগলো, শত্রু, এটাই আমার সবচেয়ে বড় শত্রু। দয়া প্রেম সব বলে সম্পর্কে কলঙ্ক রচনা করে। বাজব না বাঁশি আমি বড় ভাইয়ের ঘরে, বাজব না বাঁশি আমি বড় ভাইয়ের ঘরে। এখানে শত্রু, আমার সবচেয়ে বড় শত্রু।
বাঁশির এই ধরনের করুণ আওয়াজ শুনে বড় ভাই ভয়ে কাঁপতে লাগলো। শরীর থেকে ঘাম বেরোতে শুরু করলো। তার স্ত্রীকে বলল, তাড়াতাড়ি এই যুগীকে ফসল দাও এবং দ্রুত এখান থেকে বিদায় করো। তার স্ত্রী ঠিক তাই করলো। দ্রুত যুগীকে ফসল দিয়ে বিদায় করলো। ওইভাবে যুগী বাবা একে একে 6 ভাইয়ের দরজায় গেলেন। তাদের বাড়িতে প্রবেশ করতেই বাঁশিটি আবার সেই একই গান গাইতে লাগলো। সেই 6 ভাইও তাদের স্ত্রীদেরকে নির্দেশ দিলেন দ্রুত কিছু ভিক্ষা দিয়ে যুগীকে বিদায় করতে। তারপর 6 ভাইয়ের মন ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ল। যদি সাধু বেশি সময় থেকে যায় তবে তাদের দুষ্কর্ম ফাঁস হয়ে যাবে যে তারা তাদের বোনকে হত্যা করেছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি নারদ। অবশেষে সেই যুগী সপ্তম ভাইয়ের দরজায় গিয়ে উপস্থিত হলেন। সপ্তম ভাই তখনও অবিবাহিত ছিলেন। সে একাই থাকত। সাধু যখন তার দরজায় উপস্থিত হলেন তখন বাঁশিটি বাজতে শুরু করলো। বাজরে বাঁশি আমার ছোট ভাইয়ের ঘরে, আমার ছোট ভাইয়ের মনে আমি যুগ যুগ ধরে লুকিয়ে রয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ। বলতে লাগলো, এটি হলো আমার সবচেয়ে প্রিয় ভাই। বাঁশি থেকে এমন মধুর ও আকর্ষণীয় সুর শুনে ছোট ভাই সাধুকে যথাযথ সম্মান করে তার বাড়িতে বসার জায়গা দিল এবং জলপান করিয়ে আপ্যায়ন করলো। ছোট ভাই বাঁশির বিষয়ে আলোচনা করতে লাগলো। সাধু তাকে বললেন কিভাবে তিনি সেই বাঁশ কাটার পর বাঁশি তৈরি করলেন এবং কিভাবে সেই সময় আকাশবাণী হয়েছিল। সবাই তখন বিনীতভাবে সেই বাঁশিটি চেয়ে নিল। যোগী তার অনুরোধ মেনে নিয়ে সেই বাঁশি ছোট ভাইকে দিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি নারদ। যোগী চলে যাওয়ার পর ছোট ভাই বাঁশিটিকে একটা পবিত্র স্থানে রেখে ধূপ দ্বীপ জ্বালিয়ে যথাযথ সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করল। কিছুদিনের মধ্যে ছোট ভাইয়ের বাড়িতে পরিবর্তন আসা শুরু হলো। রোজ দিন যখন সে বাড়িতে ফিরত তখন সে দেখতে পেত পুরো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন। এই ঘটনা যখন প্রতিদিন ঘটতে থাকলো তখন ছোট ভাই তার বড় বৌদিদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলো যে, বৌদি, আমার অনুপস্থিতিতে কি আপনারা কেউ আমার বাড়িঘর পরিষ্কার করে রেখেন? সব বৌদিরাই একসঙ্গে বলল, আমরা তো নিজেদের বাড়ির কাজকর্ম সামলাতেই ব্যস্ত থাকি, তোমার বাড়িঘর পরিষ্কার করার আমাদের সময় কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, আজ সে নিজের চোখে দেখবে বাড়িঘর পরিষ্কার করছে। তাই সে সেদিন কাজে না গিয়ে বাড়ির এক কোণে লুকিয়ে রইল। বাড়ি ফাঁকা হতেই যেখানে বাঁশিটি রেখেছিল সেখান থেকে এক যুবতী মেয়ের আকারে একটা মেয়ে বেরিয়ে এলো। সে দেখতে পেল সেটি তার বোন। সে বেরিয়ে বাড়ির সব কাজ ছেড়ে আবার বাঁশি হয়ে রইল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ। ছোট ভাই যা দেখেছিল তা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এরপর সেই ঘটনা তার বড় বৌদিকে জানালো। তখন বড় বৌদি বলল, মেয়েটি যখন বাঁশির ভিতর থেকে বেরোবে তখন সেই বাঁশিটি তুমি জ্বালিয়ে দেবে আর মেয়েটির উপর পবিত্র তুলসীর জল ছিটিয়ে দেবে। তারপর দেখো কি হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি নারদ। ছোট ভাই বড় বৌদির কথা মতো কাজ করলো। মেয়েটি যখন বাঁশির ভিতর থেকে বের হলো তখন সে বাঁশিটিকে আগুনে ফেলে দিল এবং মেয়েটির উপর পবিত্র তুলসীর জল ছিটিয়ে দিল। তুলসীর জলের স্পর্শে সেই মেয়েটি মানব রূপে ফিরে এলো। তখন ছোট ভাই দেখলো সেই মেয়ে আর কেউ নয়, তার প্রিয় বোন। সে বোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এরপর দুই ভাই বোন পরম ভালোবাসায় একসঙ্গে থাকতে শুরু করলো। তারা একে অপরকে সাদরে গ্রহণ করলো এবং সুখ শান্তিতে জীবন কাটাতে শুরু করলো। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে শুধু সেই তোমার আপনজন। এমন 6 ভাই তারা তাদের বোনকে হত্যা করে আর মাংস খেয়েছিল, কিন্তু ছোট ভাই তার বোনের প্রতি দয়া এবং ভালোবাসার কারণে আর বোনকে পুনরায় ফিরে পেয়েছিল। এটাই নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, হে দেবর্ষি নারদ, এবার নিশ্চয়ই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তখন দেবর্ষি নারদ বলেন, হে প্রভু, আপনার কৃপা দৃষ্টি যার উপর থাকে সে সব কিছু পেতে পারে। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই কথা বলে দেবর্ষি নারদ আকাশলোকের দিকে চলে গেলেন। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষাই পাই যে নিঃস্বার্থ ভালোবাসাই সম্পর্কগুলোকে দৃঢ় এবং টিকে রাখতে পারে। তো বন্ধুরা, আমার এই গল্প আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন।
এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।